সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যদি দুনিয়ার জমিনে কোনো গুনাহ করে ফেলতেন, সাথে সাথে আমার নবীর দরবারে চলে আসতেন, এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জীবনে গুনাহটা করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, এই গুনাহ মাফের একটা ব্যবস্থা করে দিন, গুনাহ মাফের একটা ব্যবস্থা করে দিন, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। আমার নবীজির কাছে যখন আসতো সাহাবায়ে কেরাম, আমার নবী গুনাহ মাফের ব্যবস্থা করে দিতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ও দুনিয়ার মানুষ, গুনাহ মাফের একটা সেন্টার আছে। তুমি যদি উইক হয়ে যাও, দুর্বল হয়ে যাও, তুমি যদি অসুস্থ হয়ে যাও, হসপিটালের মধ্যে যায়, হসপিটালের মধ্যে একজন ডাক্তার তোমার চিকিৎসা করলেন, সে যদি অপারগ মনে করে, সে অন্যত্র আবার ট্রান্সফার করে, অন্যত্র অন্য ডাক্তারের কাছে আবার তোমাকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়, ঠিক কিনা জোরে বলেন। আর হসপিটালে যদি আপনি যান, দেখবেন হসপিটালের মধ্যে মানুষ যায় সুস্থ হয়ে, অসুস্থ হয়ে যায়, আবার সুস্থ হয়ে ফিরে আসে, আবার মানুষ অসুস্থ হয়ে যায়, মৃত্যু অবস্থায় ফিরে আসে, ঠিক কিনা জোরে বলে। হসপিটালে গুনাহ মাফের ব্যবস্থা নাই, হসপিটালের মধ্যে রোগ সারার ব্যবস্থা আছে। মানুষ হসপিটাল থেকে হাসি মুখে বিদায় হয়, আবার অনেকে কান্না মুখে আসে। তুমি অসুস্থ হয়ে গেছো, হসপিটালে যাও, ডাক্তারের শরণাপন্ন হও, চিকিৎসা করো। হসপিটালে গিয়েছো, দেখবে হসপিটাল থেকে কত মানুষ সুস্থ হয়ে বাড়িতে যাচ্ছে, আবার কত মানুষ কাফনের কাপড় পরে বাড়িতে নিয়ে যাচ্ছে। হসপিটালের মধ্যে মানুষ সুস্থ হওয়ার ব্যবস্থা আছে, আবার হসপিটাল থেকে মৃত্যু অবস্থায় বের হওয়ার আল্লাহ যদি হুকুম করেন, মৃত্যু অবস্থায় বের হবে, মৃত্যু অবস্থায় বের হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দিচ্ছি, আমি আল্লাহ পাক তোমাকে বলে দিচ্ছি, রোগ যখন হবে, অসুস্থ হয়ে যাবে, তুমি উইক হয়ে যাবে, ডাক্তারের কাছে যাবে, হসপিটালে যাবে, কিন্তু গুনাহ মাফের জন্য কোন সেন্টার দুনিয়ার জমিনে আমি রাখি নাই। বান্দা, তুমি যদি গুনাহ মাফ চাও, তুমি যদি নফসের উপরে গুনাহ করে থাকো, যদি তোমার নফসকে যদি বরবাদ করে থাকো, বান্দা, তোমাকে যদি গুনার সাগরের মধ্যে হাবুডুবু তুমি খাইতে থাকো, বান্দারে, আমি গুনাহ মাফের জন্য একটা সেন্টার রেখে দিয়েছি, সেই সেন্টারের নাম হলো মদিনাওয়ালার দরবার। জোরে বলুন সুবহান।